আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই আলোচনায় থাকেন। মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয়, সমালোচনার জোয়ার সৃষ্টি হয়। রাজনীতির মাঠে হুঙ্কার দিতে ভালোই লাগে, কিন্তু বাস্তবে কতটা করতে পারবেন সেটা হচ্ছে আসল ব্যাপার। এবার তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলছেন যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশের মাটিতেই অনলাইনে পড়ে থাকতে হবে। কেন ভাই? তারেক রহমানকে কি দেশে আসতে দিবেন না? তারেক রহমান কি দেশের নাগরিক না? সে এই দেশের নাগরিক, সেই দেশে আসবে। সে যদি অন্যায় করে তার বিচার হবে, না আসলে আপনার সাথে সাথে গ্রেফতার করে ফেলবেন। তাকে কি দেশে আসতে দেওয়া হবে না? আপনারা এমন এমন বক্তব্য দেন যেটা এই ফেসিবাদ তৈরি করে। তো যাই হোক, তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিকে ইঙ্গিত করে বলছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। তার মানে তারেক রহমানকে দেশে আসতে দিবেন না। আগে যেভাবে বিদেশ থেকে অনলাইনে বক্তব্য দিছিল, এখন অনলাইনে বক্তব্য দিব নাকি? মানে ফেসিবাদের আরেক পূর্ণ উত্থান শুরু হইতেছে। শনিবার 16 আগস্ট রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি আরো বলেন, লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন ওহিয়ে এনেছে। তো চিন্তা করে দেখেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়া কত বড় একটা কথা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিব, এরকম একটা ওহি আনছে তারেক রহমানের সেজদা কইরা। একজন মানুষে কি একজন মানুষের সেজদা করতে পারে? লন্ডনে তার সাথে বৈঠক করার পর থেকেই এই এনসিপির মধ্যে আর ডক্টর ইউনূসের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনে আগে দিতে হবে। বর্তমান সংকটের একমাত্র পথ এটি। এনসিপির নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। এখন ডক্টর ইউনূস কি সংবিধান চেঞ্জ করতে পারবে? আমার মনে হয় পারবে না। এটা বিএনপি মেনে নেবে না। আর এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে সংবিধানে হাতও দেবে না। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। এ সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না বলে মন্তব্য করেন তিনি। ঠিক আছে, যে কোনো দুর্নীতি প্রমাণ হইলে নাসিরউদ্দিন পাটোয়ারি জনসম্মুখে আসবে না, কিন্তু আপনারা হাতে গোনা দুই একজন ছাড়া এনসিপির প্রত্যেকটা লোকের নামে তো দুর্নীতির অভিযোগ আছে না? নাহিদের পিএস, আসিফের পিএস, প্রত্যেকের নামই তো আছে, হাতে গোনা দুই একজন বাদ দিয়া। তিনি আরো বলেন, রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের 60% মানুষ সংস্কার চায়। এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারে আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করেন তিনি। এখন এই যে রাজনীতির মাঠে হুঙ্কার দেন যে এই করবেন সেই করবেন, কিন্তু বাস্তবে কি বিএনপির সাথে আপনারা টক্কর দিয়ে পারবেন? বিএনপি যদি মাঠে নামে তাহলে কিভাবে আপনারা ঠেকাবেন বিএনপিকে বলেন? বিএনপির সাথে তো আপনারা কোনোভাবেই লড়াই করে পারবেন না। কিন্তু দাওয়ের চেয়ে আসার বড় একটা কথা আছে না, আপনারা বক্তব্য দেওয়ার সময় কিন্তু ঠিক সেইভাবে দিয়ে দেন। আর এই কারণে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের বিভাজন তৈরি হয়। তো দেখা যাক তারেক রহমান এ বিষয়ে কি বলে, কি পদক্ষেপ নেয়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।